আবাস যোজনায় তোলাবাজি করার অভিযোগ উঠেছিল আরামবাগের আরান্ডির এলাকার এক দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। আর তার প্রতিবাদ করেছিলেন ওই এলাকারই তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা শেখ আব্বাস উদ্দিন। আর তাতেই তাকে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূল নেতার স্ত্রী ও পঞ্চায়েত সদস্যা জাহানারা বেগম। এই অভিযোগের ভিত্তিতেই আরামবাগ থানার পুলিশ মূল অভিযুক্ত তথা দাপুটে তৃণমূল নেতা শেখ আরাফত সহ মোট দুজনকে গ্রেপ্তার করে। তাদের শুক্রবার আরামবাগ আদালতে পেশ করা হয়। উল্লেখ্য যে আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আরাকুল গ্রামে 16 জন আবাস যোজনার বাড়ি পেয়েছেন। আর তাদের কাছ থেকে তোলাবাজি করে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা শেখ আরাফতের বিরুদ্ধে। আবার আরাফতের এই কাণ্ডের প্রতিবাদ করেছেন পঞ্চায়েত সদস্যর স্বামী আব্বাস উদ্দিন। আর যার জেরেই আরাফতের নেতৃত্বে তার দলবল আব্বাস উদ্দিনকে বেধড়ক মারধর করেন। তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরেই জাহানারা বেগম আরামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা শেখ আরাফত সহ আরো দুজনকে গ্রেপ্তার করেন এবং তাদের আজকে আদালতে পেশ করা হয়। এই বিষয়ে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। জাহানারা বেগমের নামে পাকা বাড়ি আছে আবাস প্লাসে, সেটার প্রতিবাদ করেছি বলে নির্দলের আব্বাস উদ্দিন আমাদেরকে জোর করে জড়িয়েছে। আপনি হুমকি দিচ্ছিলেন বাড়ি বাড়িতে এরকম অভিযোগ? কিচ্ছু না, কিচ্ছু করেননি। মিথ্যা অভিযোগ। আপনি নিজামের সিসিটিভি ফুটেজ দেখুন, সেদিন ঝামেলায় আমরা ছিলাম কিনা। শিমুলতলাতে ডিআইবি নিজামের সিসিটিভি ফুটেজ। দাদা, আপনার নামে মারধরের অভিযোগ, কি বলবেন? মিথ্যা অভিযোগ, এটা ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজ আছে, চেক করুন। এই দাঁড়া বাবা, মিথ্যা অভিযোগ। কি নাম আপনি? দাদা, আপনার নামটা কি? আব্বাস উদ্দিন মিথ্যা অভিযোগ করেছে। আব্বাস উদ্দিন আবাস যোজনার বাড়ি পেয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আব্বাস উদ্দিনের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পেয়েছে। তৃণমূলকে মারধর করেছে, কি বলবেন? মিথ্যা অভিযোগ। আব্বাস উদ্দিনের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়িতে আবাস প্লাস নাম এসেছে, সেটার প্রতিবাদ করেছি। আমাদেরকে মিথ্যা চক্রান্তে ফাঁসানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখো শিমুলতলার। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।